Bismillahirrahmanirrahim. In the name of Allah, most gracious, most merciful. Hello, my dear students. How are you today? I hope you are well and perfectly healthy and also stay secure home. Although Ala Samsudin High School was closed for a long time due to the COVID-19, that is to say coronavirus. Not only Ala Samsudin High School but also all institutions of Bangladesh was closed for a long time due to the COVID-19. At first, thank you, opportunity and privilege to warmly wishes President of Governing Body about this institution and very thank you and warmly wishes my this institution headmaster Sumaya Akhtar Runa ma'am. So, welcome to our class and welcome to our page Ala Samsudin High School. Let's go our lesson, and today this class 7, subject English, first paper, unit 5, page 45, lesson 1. Look at the whiteboard. This scene comprehension, great women to remember. Great women to remember. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ বা সেলফ স্ক্রিনের সামনে আপনারা যারা আজকে আমার ক্লাস দেখছেন সবাইকে আলহাজ শামসুদ্দিন ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সামনে যারা আছেন আপনারা লক্ষ্য করতে পারছেন আজকে যে সিন কম্প্রেনশন যে প্যাসেজটা আমি আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে গ্রেট উইমেন টু রিমেম্বার, অর্থাৎ স্মরণীয় বিখ্যাত মহিলা। গ্রেট উইমেন মানে হচ্ছে কি বিখ্যাত মহিলা, টু রিমেম্বার মানে কি স্মরণ করা, অর্থাৎ স্মরণীয় বিখ্যাত নারীগণ। তো এখানে লক্ষ্য করতে পারছেন অ্যাট ফার্স্ট লেখা আছে বেগম রুকিয়া, ফার্স্ট ব্রেকেট আমরা লক্ষ্য করতে পারছি, তারপর আছে 1880, তারপরে এখানে লেখা আছে 1932, অর্থাৎ আমরা সবাই বুঝতে পেরেছি যে 1880 এবং 1932, অর্থাৎ 1880 1930, এটা হচ্ছে জন্ম এবং মৃত্যু সালকে এখানে ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ ইন্ডিকেশন করা হয়েছে 1880 1880 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1932 1932 সালে তিনি কি করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। তো মাই ডিয়ার লিসনার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা লক্ষ্য করতে পারছো বেগম রুকিয়া 1880 সনে জন্মগ্রহণ করেছিলেন এবং 1932 সনে মৃত্যুবরণ করেছিলেন। তো উনি এখানে বলা হচ্ছে ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রুকিয়া 1880 সনে জন্মগ্রহণ করেছিলেন এবং 1932 সনে মৃত্যুবরণ করেছিলেন। ওয়াজ এ ফেমাস রাইটার, অর্থাৎ বেগম রুকিয়া, এখানে সাবজেক্ট এবং ওয়াজকে আমরা কি ধরতে পারি, এখানে ভার্ব ধরতে পারি। হ্যাঁ, এখানে বেগম রুকিয়া ওয়াজ এ ফেমাস রাইটার, বেগম রুকিয়া ছিলেন একজন ফেমাস রাইটার। আমরা ফেমাস অর্থ জানি যে বিখ্যাত, অর্থাৎ বেগম রুকিয়া ছিলেন একজন বিখ্যাত লেখক অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার ইটস মিন সমাজকর্মী বা সমাজসেবী। তো আমার শিক্ষার্থী যারা আছো, মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ক্লাসটা সুন্দরভাবে বোঝার জন্য তোমরা সিনোনিমগুলো জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে, কারণ তোমরা যখন বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষায় তোমরা যখন অংশগ্রহণ করবে তখন দেখতে পারবে যে কোনো সিন কম্পিটিশন যখন থাকে তখন সেটার নিচেই কি করে এমসিকিউ থাকে, এমসিকিউ, অর্থাৎ এমসিকিউ যেটা আছে, এমতে হচ্ছে মাল্টিপল, সিতে হচ্ছে চয়েস, আর কিউতে হচ্ছে কি কোয়েশ্চেন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তাহলে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে যদি তোমরা করতে চাও তো সেখানে তোমাদেরকে ভোকাবুলারি দিয়ে তোমাদেরকে হেসিটেশন করতে পারে, অর্থাৎ এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখন দেখতে পাচ্ছ আজকের যে প্যাসেজ সিন কম্বিনেশন পড়বে এখানে ফেমাস একটা কথা আছে, ঠিক আছে? ফেমাস যে কথাটা আছে দেখো, FAMOUS, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি OUS BLE
এল ই বা এল থাকে তখন সেটাকে আমরা ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারবো যে সেটা কি অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ তোমাদের সুবিধার্থে দেখো ফেমাস, FAMOUS, ফেমাস, ফেমাস যে ওয়ার্ডটা আছে সেটা কি পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ। তো ফেমাসের আমরা অনেক ভোকাবুলারি জানতে পারি বা সিনোনিম লিখতে পারি। তো ফেমাসের আমরা যদি ভোকাবুলারি বা সিনোনিম লিখি তো আমরা লিখতে পারি সেলিব্রেটেড, সেলিব্রেটেড, সেলিব্রেটেড মানে কি খ্যাত, যশ বা কি বিখ্যাত। তারপর আমরা লিখতে পারি নোটেড, তারপর আমরা লিখতে পারি ইলাস্ট্রিয়াস, তারপর আমরা ইলাস্ট্রিয়াস লিখতে পারি বা ওয়েল নোন লিখতে পারি, KNOWN, ওয়েল নোন। তারপর আমরা লিখতে পারি জেনারেলি নোন, তারপর আমরা লিখতে পারি এমিনেন্ট। অর্থাৎ ফেমাসের অনেকগুলো সিনোনিম রয়েছে যেটা আমরা সেলিব্রেটেড লিখতে পারি, নোটেড লিখতে পারি, ইলাস্ট্রিয়াস লিখতে পারি, ওয়েল নোন লিখতে পারি, জেনারেলি নোন লিখতে পারি বা এমিনেন্ট লিখতে পারি। তো আদারওয়াইজ এই যে সবগুলো যে আছে তো সবগুলো কি পার্টস অফ স্পিচ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কি করা হয়েছে, এখানে অ্যালিউড করা হয়েছে। তো আমরা এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক কি রয়েছে ভোকাবুলারি রয়েছে ফেমাসের। সো যেমন ইন্টিমেট লিখতে পারি আমরা, হ্যাঁ, তারপর আমরা লিখতে পারি যেটাকে বলে ওয়েল নোন, আমরা লিখেছি ওয়েল নোন। তো এখানে ফেমাসের এগুলো ভোকাবুলারি আমাদের জানতে হবে। তো এখানে তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা জিনিস করছি যেটা গ্রামাটিক্যালি তোমরা কাজে লাগাতে পারবে। তোমরা সবাই খাতা কলমে নিয়ে বের করে লেখো। যেমন অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সাপোজ he is a very good boy। তো এখানে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে he is a very good boy। তো এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এত হচ্ছে আর্টিকেল। অর্থাৎ আর্টিকেল যখন থাকবে তখন দেখো বেরি যে কথাটা আছে, বেরি মানে কি অ্যাডভার্ব, গোত মানে কি দুষ গুণ, এগুলো মন্দ বা এগুলো যদি বোঝায় তাহলে সেই পার্টস অফ স্পিচকে আমরা কি হিসাবে ধরবো, অ্যাডজেক্টিভ। তো গুড কিন্তু অ্যাডজেক্টিভ আর বয় হচ্ছে কি নাউন। তার মানে ওটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন। কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে। আর নাউনের পরিবর্তে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে কি প্রোনাউন। তার মানে হচ্ছে দেখো এই যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আর্টিকেলের পরে যখন কোনো গ্যাপ থাকবে তোমরা অ্যাডভার্ব ইউজ করবে, অ্যাডভার্বের পরে যদি গ্যাপ থাকবে সেটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভের পরে যদি কোনো গ্যাপ থাকে সেটা কি হবে, নাউন হবে। তো এখানে যদি অ্যাডভার্ব না থাকে তাহলে স্পেস যদি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যদি গ্যাপ থাকে হচ্ছে গুডের নিচে বা বয় থাকে লাস্টে, তার মানে আর্টিকেলের পরে বয়টা আমরা দেখি ইন্ডিকেট করতে পারবো সেটা নাউন। তো নাউনের আগে নিশ্চয়ই কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তো বন্ধুরা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি বেগম রোকেয়া 1800 অর্থাৎ 1880 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1932 সালে তিনি কি করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। তিনি ছিলেন একজন বিখ্যাত লেখক এবং একজন কি ছিলেন, সোশ্যাল ওয়ার্কার অর্থাৎ সমাজসেবী বা সমাজকর্তা ছিলেন। শি লিভড তিনি বাস করেছিলেন বা বসবাস করেছিলেন ইন আনডিভাইডেড বেঙ্গল। অর্থাৎ আনডিভাইডেড মানে কি, আনডিভাইডেড হচ্ছে কি অবিভক্ত। শি লিভড তিনি বাস করেছিলেন ইন আনডিভাইডেড বেঙ্গল অবিভক্ত বাংলায় ইন দ্য আর্লি 20th সেঞ্চুরি অর্থাৎ বিংশ শতাব্দী। সেঞ্চুরির সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি সেঞ্চুরি লিখে সেন্টারিয়ান। অর্থাৎ আমরা যদি সেঞ্চুরি অর্থ কি শতাব্দী, সেঞ্চুরি যদি আমরা সমার্থক শব্দটা ব্যবহার করি বন্ধুরা তাহলে সেটা হবে কি সেন্টারিয়ান, CENTURIAN।
TERIN, সেন্টারিয়ান। তো আমরা লক্ষ্য করতে পারছি এখানে লেখা আছে তিনি বাস করেছিলেন অবিভক্ত বাংলায় ইন দ্য আর্লি 20th century, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর দিকে তিনি অবিভক্ত বাংলায় বসবাস করেছিলেন। অর্থাৎ তিনি যখন মানে ইন্ডিয়াতে কিন্তু অনেক রাজ্যে বাঙালিরা বসবাস করতো, তখন বাঙালিরা কি ছিল না, একটা বিভক্ত ছিল না, ডিভাইডেড হয়নি, তখন সেই অবিভক্ত বাংলায় বেগম রোকেয়া, অবিভক্ত বাংলায় তিনি কি করেছিলেন, বসবাস করেছিলেন। She lived in undivided Bengal, তিনি অবিভক্ত বাংলায় ইন দ্য আর্লি 20th century বা সেন্টারিয়ান, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর দিকে বেগম রোকেয়া অবিভক্ত বাংলায় বসবাস করেছিলেন। এই প্যাসেজটা কিন্তু আমরা দুইটা সেন্টেন্স আমরা ইতিমধ্যে অলরেডি পড়েছি। তো দুইটি সেন্টেন্স পড়ে আমরা যা বুঝতে পারলাম সেটি পাস্ট টেন্সের যে ইউজ সেটা আমরা কি খুঁজে পেয়েছি। সো এখানে পাস্ট টেন্সটিকে দুইটি সেন্টেন্সে কি হচ্ছে, পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। তো বন্ধুরা লক্ষ্য করেন, She lived in undivided Bengal in the early 20th century, বিংশ শতাব্দীর শুরুর দিকে বেগম রোকেয়া তিনি অবিভক্ত বাংলায় বসবাস করেছিলেন। She believed that, believed এর যে আমরা সিনোনিম হিসাবে বা ভোকাবুলারি সিনোনিম হিসাবে আমরা ব্যবহার করতে পারি ট্রাস্টেড, believed that তিনি বিশ্বাস করেছিলেন, believed প্রেজেন্ট টেন্স, আর এখানে হচ্ছে believed পাস্ট টেন্সকে এখানে কি করা হচ্ছে, believed। She believed that, তিনি বিশ্বাস করেছিলেন যে women should have, উইমেন এখানে WOMEN, উইমেন যে কথাটা আছে, আমরা যখন MEN লিখবো সেটা প্লুরাল অর্থাৎ বহু বচন, আর WOMN যখন লিখবো তখন একজন মহিলাকে কি করা হয়েছে, ইন্ডিকেশন করা হয়েছে। তো বন্ধুরা লক্ষ্য করো, she believed that, তিনি বিশ্বাস করেছিলেন যে উইমেন শুড হ্যাভ, মহিলাদের থাকা উচিত দ্য সেম রাইটস, অর্থাৎ একই অধিকার, রাইটস RIGHT, রাইট আমরা কিন্তু সঠিক হিসেবে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো এখানে লেখা আছে she believed that বা she trusted that, তিনি বিশ্বাস করেছিলেন যে women should have, মহিলাদের থাকা উচিত the same rights, একই অধিকার, and opportunities যে কথাটা সেটা আমরা যদি আমরা সিনোনিম দেখি, opportunities অর্থাৎ আমরা লিখতে পারি OPPOR, অপর TUNITIES, opportunities, আমরা লিখতে পারি privileges, বা আমরা লিখতে পারি convenience, বা আমরা লিখতে পারি benefits, অর্থাৎ PRIVILEGS, privileges, CONVENIENC, convenience, বেনিফিটস BENEFITS, অর্থাৎ অপরচুনিটিস এর সিনোনিম হিসেবে আমরা প্রিভিলেজেস লিখতে পারি, কনভিনিয়েন্স লিখতে পারি, বা বেনিফিটস লিখতে পারি। তো বন্ধুরা এখানে বলা হয়েছে she believed that, তিনি বিশ্বাস করেছিলেন যে উইমেন শুড হ্যাভ, মহিলাদের থাকা উচিত দ্য সেম রাইটস, একই অধিকার, এন্ড অপরচুনিটিস, এবং সুযোগ সুবিধাগুলো, অর্থাৎ এমিনিটিস আমরা ব্যবহার করতে পারি। তো এখানে বলা হয়েছে এস ম্যান, অর্থাৎ MEN যদি বোঝায় তাহলে একজন মানুষকে ইন্ডিকেট করবে, পুরুষ মানুষকে, আর MEN যদি বলি তাহলে বহু বচন অর্থাৎ প্লুরাল। তো এখানে বলা হচ্ছে she believed that but she trusted that women should have, মহিলাদের থাকা উচিত দ্য সেম রাইটস, একই অধিকার, এন্ড অপরচুনিটিস, একই সুবিধা, as men have in the society, অর্থাৎ সমাজে অন্য পুরুষরা যতটুকু অধিকার বা সুযোগ সুবিধা পাবে ততটুকুই মহিলাদের কি করতে হবে, থাকতে হবে, বা এটা থাকা উচিত। তো এখানে আমরা লক্ষ্য করতে পারছি, এখানে এই যে সোসাইটি কথা আছে, সোসাইটি বলতে আমরা কি বুঝি, সোসাইটি বলতে আমরা বুঝি ইউনিট বোঝায়, বা অ্যাসোসিয়েশন বোঝায়, বা সংঘ যেটা বলে, বা লোকালিটি, অর্থাৎ এখানে বলা হয়েছে, দেখেন তার মানে হচ্ছে সমাজে পুরুষদের যেরকম অধিকার বা সুযোগ সুবিধা বলি থাকা উচিত ততটুকুই কি করতে হবে, মহিলাদেরও থাকা উচিত, তিনি এটা কি করতেন, বিশ্বাস করতেন। সো শি ফট, এখানে সো শি ফট, তার মানে আমরা দেখতে পাচ্ছি বরাবরই সব ওয়ার্ড এখানে সেন্টেন্স পাস্ট টেন্স ব্যবহার হয়েছে, যেমন ফাইট থাকা উচিত, ফাইট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে পাস্ট টেন্সে ডাইভার্ট করতে লেখা হয়েছে ফট, অর্থাৎ সো শি ফট, তিনি যুদ্ধ করেছিলেন, সো শি ফট, তিনি সংগ্রাম করেছিলেন, ফর দিয়ার কজ, তাদের কারণে,
থ্রু আউট হার লাইফ, অর্থাৎ তার সমগ্র জীবনে, থ্রু আউট মানে কি সমগ্র, অর্থাৎ হুল, অর্থাৎ তার সারাটি জীবন তিনি কি করেছিলেন, এটা সংগ্রাম করেছিলেন ফর দেয়ার কজ, তাদের জন্য। বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভিলেজ, অর্থাৎ এই যে আর্টিকেল, এরপরে কিন্তু আর্টিকেল আছে, হ্যাঁ আর্টিকেল এরপরে কি আছে, ভিলেজ, ভিলেজ মানে কি পার্সন স্পিচ নাউন, অর্থাৎ আমরা জানি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তো এখানে নাউনটা আমরা দেখতে পাচ্ছি ভিলেজ, তার মানে বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভিলেজ, একটি গ্রামে। ভিলেজ যে কথাটা, সেটার যদি আমরা সিনোনিম লিখি, আমরা হ্যামলেট লিখতে পারি, তাই না, হ্যামলেট লিখতে পারি, ভিলেজ। সো বেগম রোকেয়া অসবর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভিলেজ, একটি গ্রামে, কল্ট, যেটাকে কি করা হয়, পায়রাবন্ধ, পায়রাবন্ধ, রংপুর, কোথায় অবস্থিত, রংপুর। আমরা কিন্তু নর্মালি জানি বেগম রোকেয়া মিঠাপুকুর থানায় বা মিঠাপুকুর উপজেলায়, হ্যাঁ উপজেলায় রংপুর জেলায় পায়রাবন্ধ গ্রামে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। তো এখানে বেগম রোকেয়া ওয়াজ বর্ন, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভিলেজ, একটি গ্রামে, কল্ড পায়রাবন্ধ, রংপুর, ইন 1880। আমরা লক্ষ্য করতে পারছি সালের আগে সবসময় আমরা কি বসাবো, প্রিপোজিশন ইন বসাবো। তো এখানে 1880 সনে রংপুর জেলায় পায়রাবন্ধ গ্রামে বেগম রোকেয়া কি করেন, একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। হার ফাদার, তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ এন এডুকেটেড ল্যান্ডলর্ড, এডুকেটেড অর্থাৎ এডুকেটেড আমরা কি জানি, শিক্ষিত, যেটা আমরা জানি লেটার্ড, LETTRED, সিনোনিম হিসেবে লেটার্ড বলতে পারি, তাই না। তো এখানে আমরা লেটার্ড বলতে পারি বা এনলাইটেন্ড, এডুকেটেড, EDUCATED, এডুকেটেডের সিনোনিম হিসেবে আমরা এনলাইটেন্ড লিখতে পারি, ENLIGHTENED, এনলাইটেন্ড, এনলাইটেন্ড মানে কি শিক্ষিত, হ্যাঁ। তো তার বাবা, হার ফাদার, তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড, একজন শিক্ষিত জমিদার ছিলেন। রোকেয়া ওয়াজ মেরিড, অর্থাৎ রোকেয়ার মেরিড টু মানে কি বিবাহ দেওয়া, বা বিবাহ করানো, অর্থাৎ রোকেয়াকে ওয়াজ মেরিড, রোকেয়াকে বিয়ে দেওয়া হয়েছিল কোথায় দেখেন, টু খান বাহাদুর শাকত হুসেন ইন 1896, অর্থাৎ 1896 সনে খান বাহাদুর শাকত হুসেনের সাথে, হ্যাঁ রোকেয়াকে কি করা হয়েছিল, বিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে দেখেন হার হাজবেন্ড, তার স্বামী, ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট, তার হাজবেন্ড ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল অফ বাগলপুর, নাও এ ডিস্ট্রিক্ট ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ বিহার, অর্থাৎ দ্যাট ইজ টু সে ইন্ডিয়ার একটি রাজ্য বিহার, সেই বিহার রাজ্যে বাগলপুর যে জেলা ছিল, সেখানে সে কি করেছিল, তার হাজবেন্ড সেখানে কর্মরত কি ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, তিনি একজন সহযোগী মানুষ ছিলেন, অর্থাৎ মানুষের যে কোনো বিপদে আপদে তিনি কি করতেন, সাহায্যের হাত বাড়াতেন, বা মিউচুয়াল কোঅপারেটিভ ছিল, হ্যাঁ সমবায়ী ছিল। তো হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ, সে ছিল কি খুব কোঅপারেটিভ ছিল। অ্যান্ড অলওয়েজ, এবং সর্বদাই, এনকারেজড শব্দটা, সে সর্বদাই উৎসাহিত করতো, কাকে উৎসাহিত করতো, তার ওয়াইফ বেগম রোকেয়াকে। তো হার হাজব্যান্ড, দেখেন এখানে বলা হচ্ছে হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ এনকারেজড, এবং সর্বদাই উৎসাহিত করতো রোকেয়াকে টু গো ওয়ান, অর্থাৎ চালিয়ে যেতে। টু গো মানে কি, চালিয়ে যাওয়া, টু গো মানে কি চালিয়ে যাওয়া। আমরা এনকারেজডের সিনোনিম হিসেবে আমরা ইনসাইটেড লিখতে পারি বা ইনডিউসড লিখতে পারি। ইনসাইটেড অর্থাৎ ইনসাইটেড, INCITED, ইনসাইটেড অর্থাৎ ইনডিউসড, INDUCED, ইনডিউসড, অর্থাৎ এটা আমরা ইনসাইটেড বা ইনডিউসড যেটা, হ্যাঁ এনকারেজডের সিনোনিম হিসেবে আমরা কি করতে পারি, এটা লিখতে পারি। তো বন্ধুরা এখানে বলা হয়েছে অ্যান্ড অলওয়েজ, এবং সর্বদাই এনকারেজ উৎসাহিত করতো রোকেয়াকে টু গো ওয়ান, অর্থাৎ চালিয়ে যেতে, উইথ আর অ্যাক্টিভিটিস, মানে রোকেয়া, বেগম রোকেয়া যে কার্যাবলীগুলো তার পছন্দ ছিল বা চালিয়ে যাচ্ছে, বা তার যে ডেস্টিনেশন ছিল, এগুলো কি চালিয়ে যাওয়ার জন্য অলওয়েজ অর্থাৎ অল টাইম তাকে কি করতো, তার স্বামী, হ্যাঁ তার স্বামী শাকত কি করতো, তাকে উৎসাহিত করতো। তারপরে পরের সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল, অর্থাৎ বেঙ্গল মানে কি বাংলা, হ্যাঁ অর্থাৎ বেঙ্গলের যে উচ্চ শ্রেণীর যে মুসলিমরা ছিল, মেনি আপার ক্লাস মুসলিমস অফ বেঙ্গল অ্যাট দ্যাট টাইম, ওই সময়ের
উচ্চ শ্রেণীর মুসলিমরা লার্ন অর্থাৎ শিখেছিল, এখানেও দেখা যায় লার্ন মানে কি পাস্ট টেন্সকে ইন্ডিকেট করা হয়েছে। তো লার্ন আরবিক অর্থাৎ আরবিক অ্যান্ড পার্সিয়ান অর্থাৎ অর্থাৎ ফার্সি ভাষা তারা কি করতো, শিখেছিল। অ্যাজ মুসলিমস অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ ওই সময়ের উচ্চ শ্রেণীর যে মুসলিমরা তারা শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে তারা আরবিক বা অর্থাৎ আরবি এবং ফার্সি ভাষা তারা কী করতো, শিখতো। তারপরে পরেরটা আমরা লক্ষ্য করি, বাট কিন্তু রুকিয়া হ্যাড গ্রেট লাভ, কিন্তু রুকিয়া প্রচুর ভালোবাসতো। বাট রুকিয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং অর্থাৎ রুকিয়া তার মাতৃভাষাকে অত্যন্ত ভালোবাসতো। শি লার্ন তিনি শিখেছিলেন বেঙ্গল অ্যান্ড ইংলিশ, সে বাংলা, শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ, সে বাংলা এবং ইংরেজি শিখেছিল ফর হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম, তার বড় ভাই ইব্রাহিমের কাছে সে কি করেছিল, শি লার্ন তিনি শিখেছিল বাংলা অ্যান্ড ইংলিশ ফর হার এল্ডেস্ট ব্রাদার, তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে তিনি কি করেছিলেন, তিনি বাংলা এবং ইংলিশ শিখেছিলেন। তো আমরা আজকে ফুল প্যাসেজ অর্থাৎ ফুল কম্প্রেশনটা আজকে আলোচনা করলাম। আমরা নর্মালি জানি যে বেগম রুকিয়া তার রিয়েল যে নেম, প্রকৃত নামটা হচ্ছে রুকিয়া খাতুন। তার দুই বোন ছিল, দুই বোনের প্রথম যে ফার্স্ট যে বোনটা ছিল করিমুন্নেসা, হ্যাঁ, আর দ্বিতীয় বোনটা ছিল হুমায়রা। তো আমরা জানি যে বর্তমান বাংলাদেশে যারা নারীদের জন্য নারীদের মানে যে রাইটস বা অপরচুনিটি যে অধিকার বা সুবিধাগুলোর জন্য অনেক আগে থেকেই যে যিনি সংগ্রাম করেছিলেন, নারীদের জন্য যিনি অল টাইম ভাবতেন, সবসময় যিনি নারীদেরকে নিয়ে ভাবতেন, নারীদেরকে ভালো একটি স্তরে বা প্ল্যাটফর্মে নিয়ে যেতে যিনি একদম হার্ট অ্যান্ড সোল ট্রাই করতেন, তিনি হচ্ছেন বেগম রুকিয়া। তো বন্ধুরা, আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। আমরা আসলে এখানে এই যে বইটা আমরা ইউনিট 5 এখানে আমরা বইটি লক্ষ্য করতে পারছি, 3 জন মহিলার ছবি এখানে রয়েছে। প্রথম যে মহিলাটা, এটা তো চিনতে বাকি নেই, যেহেতু আজকে আমি প্যাসেজটি আজকে গ্রেট উইমেন অর্থাৎ বিখ্যাত মহিলাদের মধ্যে উনিও একজন কি গ্রেট উইমেন, অর্থাৎ উনি হচ্ছে বেগম রুকিয়া শাকত হোসেন। দ্বিতীয় যে আমরা লক্ষ্য করতে পারছি আরেকজন মহিলার ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি হচ্ছে এলেন কেলার। হ্যাঁ, আরেকজন বিখ্যাত মহিলা যিনি হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে আমরা কি চিনি, কারণ উনি একজন কি ছিলেন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন এবং ন্যাশনালিটি ছিল কি ব্রিটিশ, অর্থাৎ তিনিও কি একজন বিখ্যাত মহিলা। তো বন্ধুরা, আজকের যে আমি গ্রেট উইমেন টু রিমেম্বার যে আজকে সিন কম্বিনেশনটা আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে এই ইউনিটের এই লেসনের আমি এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে বা কোয়েশ্চেন বা অ্যান্সার নিয়ে আমি আবার তোমাদের সামনে আগামী ক্লাসে হাজির হব। তো সেই ডিউরিংটা তোমরা বাসায় সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে আজকের যে সিন কম্বিনেশন পড়ালাম A to Z পড়ার চেষ্টা করবে, ভোকাবুলারিগুলো ভালোভাবে দেখবে। আগামী ক্লাসে তোমাদের সামনে আমি এটা নিয়ে আবার হাজির হব। হ্যাঁ, তখন আমি এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা কোয়েশ্চেন তোমাদের সামনে আমি উত্থাপন করব। সেই টাইমটাই তোমরা সুন্দরভাবে ভালোভাবে স্টাডি করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।